আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাহার বলছি। নাহার মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখুন, যারা মুরগির চামড়াটা খেতে ভালোবাসে না, অনেকেই আছে মুরগির চামড়াটা আমরা ফেলিয়ে দিই, তো তাদের জন্য আজকের এই রেসিপিটা। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমি আগে থেকে কড়াইতে তেল দিয়ে রেখেছি। তেলটা গরম হয়েছে, ওর ভিতরে আমি এক বাটি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছি। তারপর দেব 2টা তেজপাতা, কয়েক টুকরো দারচিনি আর 3-4টে মুখ ফাটানো এলাচ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে রাখবো। পেঁয়াজের পানিটা একটু কমে আসলে এর ভিতরে দিয়ে দেব 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, 1/2 চামচ লবণ দিলাম। লবণটা স্বাদ অনুযায়ী দিলেন আপনারা। 1 চামচের মতো জিরা গুঁড়া দিয়ে এটাকে সুন্দর করে একটু লাল লাল করে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন ওর ভিতরে আমরা কিছু আলু অ্যাড করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার পেঁয়াজটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে, একটু লাল লাল, আবার একটু নরমও হয়ে এসেছে। আমি মরিচটা আর একটু বাড়িয়ে দিলাম। আপনারা মরিচটা যেভাবে খেতে চান, কেউ কম কেউ বেশি খায়, যেরকমটা খান আপনারা ঠিক সেভাবে দিয়ে নেবেন। আমি এখানে লাল মরিচের গুঁড়া দেব না, এই জন্য শুধু কাঁচা মরিচটাই ব্যবহার করছি। দেখুন, আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এখানে আলুটা দিয়ে দেবো। আলু কুচি করে রেখেছিলাম, একটু মোটা সাইজ করে কেটেছি। এটা দিয়ে একটু ভালো করে নাড়া দিয়ে দেবো। খুব সহজ বন্ধুরা, এটা খুব সহজ একটা রেসিপি। আপনারা একবার ট্রাই করে দেখবেন বাসায়, অনেক মজা লাগে খেতে, অনেক সুস্বাদু হয়। আমরা অনেকে আছি মুরগির চামড়াটা খেতে পছন্দ করি না, অবশ্য একবার খেয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন বন্ধুরা, আপনাদের অনেক ভালো লাগবে। নাড়া দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। যখন আলুটা একটু নরম হয়ে আসবে, একটু সিদ্ধ হয়ে আসবে, তখনই ওর ভিতরে কেটে রাখা সেই মুরগির চামড়াগুলো দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আলু থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরকমটা হলে একটু সিদ্ধ সিদ্ধ দেখে আলুটা কেটে যাচ্ছে সহজেই।
আচ্ছা, এরকমটা হলে এর ভিতরে সেই কেটে রাখা মুরগির মাংসটা ছড়িয়ে দেবো, নাড়া দিয়ে দেবো। এটা খেতে কিন্তু বন্ধুরা অনেক টেস্ট হয়, অনেক সুন্দর লাগে খেতে। একবার ট্রাই করে দেখেন, অনেক ভালো লাগবে আশা করি আপনাদের। বাড়িতে যখন গেস্ট আসে, অনেক মুরগি নিয়ে আসা হয়, তখন আমরা একটু চামড়াটা ফেলে দিই। চামড়াটা না ফেলে একবার ট্রাই করে দেখবেন, এই রেসিপিটা অনেক ভালো লাগবে। কিন্তু আমি এখানে কাঁচামরিচটা দিয়েছি, আর আপনারা ইচ্ছা করলে শুকনো মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এটার ভিতরে। এটা একটু রেখে দেবো, একটু নাড়া দিয়ে রেখে দেবো এটাকে কয়েক মিনিটের জন্য। বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন বন্ধুরা, ভাজিটা একটু নাড়া দিয়ে দেবো, ফ্রাই হয়ে এসেছে। হালকা করে একটু নাড়া দিয়ে আবার রেখে দেবো একটু লাল লাল হওয়ার জন্য। এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর, দারুণ লাগে বন্ধুরা, একবার খেয়ে দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। একটু নিচের পাশটা হলে আবার একটু নাড়া দিয়ে রেখে দেবো, যাতে এটা একদম লাল লাল হয়ে যায়। লাল লাল হলে অনেক ভালো দেখাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর হয়ে এসেছে কালারটা। তেল ছেড়ে দিয়েছে, ফ্রাই হয়ে এসেছে। যখনই দেখবেন যে এরকম তেল ছেড়ে দেবে আলু থেকে, তারপরে লাল লাল হয়ে আসবে, তখন ভাববেন যে আপনার রান্নাটা হয়ে গেছে। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে এসেছে। বেশ আর একটু সময় নাড়াচাড়া করে নেব, মিলে হয়ে যাবে। অনেকটা লাল লাল হয়ে এসেছে, বেশি লাল লাল করতে গেলে আবার পুড়ে যাবে। দেখেন সবগুলো এক জায়গায় হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে আমার রান্নাটা হয়ে গেছে। দেখেন বন্ধুরা, হয়ে এসেছে, আমার এটা হয়ে গেছে। চামড়াটার কালারটাও দেখেন অনেকটা সুন্দর হয়ে গেছে, একদম লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। এমনটা হলেই আপনারা নামিয়ে নেবেন। তো চলুন বন্ধুরা, আমি এটাকে নামিয়ে নিই। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। কি সুন্দর একটা মজাদার রেসিপি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন বন্ধুরা। আর যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে নেক্সট টাইমে আমি কোনো ভিডিও দিলে সেটা সবার প্রথমে আপনার নোটিফিকেশনে পৌঁছে যায়। বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।